بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না এবং যাবে না। তাই একটি ছোট্ট শব্দ দিয়ে তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধু সকল এবং পর্দার আড়ালের পর্দানাসীনা মা ও বোন সকল, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আসলে সেটা একটু ভিন্ন। আমরা প্রকৃতপক্ষে জাহান্নাম থেকে বাঁচব কিভাবে? আমরা অনেকেই নিজে ইবাদত করি, কিন্তু নিজের পরিবার পরিজনকে আমরা ইবাদতের দিকে কখনোই বলি না। আমরা নিজে ভালো কাজ করি, কিন্তু আমরা ভালো কাজের আদেশ করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন একজন মুমিন বান্দাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তুমি বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তুমি তোমার পরিবারবর্গকে, তুমি তোমার ফ্যামিলিকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। সেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে একথাই বুঝাতে চাইছেন যে আমরা যদি কেউ নিজে নিজেই ইবাদত বান্দেগি করি তাহলে কিন্তু আমরা রক্ষা পাবো না। আল্লাহ বলছেন তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ রাসূলের হাদিস আছে, তা'মুরুন, আল্লাহ রাসূলের হাদিস আছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি, যালিকা আযআফুল ঈমান। ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দিতে হবে, ক্ষমতা না থাকলে মুখের কথা দিয়ে বাধা দিতে হবে। এতটাও ক্ষমতা না থাকলে অন্তর থেকে সেটাকে প্রতিহত করার, সেটাকে বন্ধ করার চেষ্টা চালিয়ে যেতে হবে ঘৃণার চোখে, যে এরকম একটা অন্যায় কাজ চলছে। আমার শ্রদ্ধাভাজন ভাই ও বোন সকল, আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা নিজেই ভালো হলে হবে না। আমি ভালো, আমার ছেলে অসৎ পথে ইনকাম করছে। আমি ভালো, আমার ছেলের কোনো আদব নাই, নামাজ পড়ে না, রমজান মাসে রোজা করে না, অন্যায়মূলক কাজ করে। তো এগুলো অবশ্যই আপনাকে বাধা দিতে হবে। এর জন্য বিশেষভাবে যে সমস্ত পিতামাতা ছোট বাচ্চাদেরকে মানুষ করছেন তাদের এখন থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো প্রকারের ঢিল দেওয়া চলবে না, ভালোবাসা থাকবে অন্তরে এবং চোখ দুটি সবসময় তাদের জন্য লাল করে থাকতে হবে। আজকে আমরা উপর ভালোবাসা দেখাতে গিয়ে আজকে আমরা বড় ধরনের একটা ক্ষতি করছি আমাদের সন্তানদের, সেটা আমরা আদৌ বুঝতে পারছি না। তাই আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। তো আমরা প্রথমত সকলেই চেষ্টা করব, আমি বাঁচবো, আমার ফ্যামিলিকে বাঁচাবো, আমার প্রতিবেশীকে বাঁচাবো, আমার গ্রামকে আমি রক্ষা করব। আমার গ্রামকে, আমার এলাকাকে যতদূর সম্ভব দাওয়াতি কাজ চালিয়ে যান। ভালো ভালো কাজের আদেশ, অন্যায়ের বাধা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এর উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং আমাদেরকে এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। মানুষ লান তান করবে, বিভিন্ন রকমের কথা বলবে, সেগুলোর দিকে কান দিলে হবে না। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত জান্নাত। অতএব জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই আমরা নিজে বাঁচবো জান্নাতের জন্য এবং আমরা পাড়া প্রতিবেশী ফ্যামিলি সকলকে আমরা বিশেষভাবে জান্নাত লাভের উপায় কিভাবে সেটা
বাস্তব রূপ দিতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো কাজ করার এবং অন্যায় কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করো, এবং যেন মানুষের কাছে, মানুষের দ্বারে আমরা পৌঁছে দিতে পারি যে এটা অন্যায়, এটা ভালো, সব রকম মিলেমিশে যেন আমরা অন্যায়কে প্রতিহত করে একটা সুস্থ সমাজ, একটা ভালো সমাজ যেন আমরা গড়তে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।